গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি আছি গো মোটামুটি। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমার না শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি। লাস্ট মনে হয় ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে মঙ্গলবার দিনকে। তারপরে বুধ, বৃহস্পতি, শুক্র কোনো ভিডিও দিতে পারিনি। তো এটা আমার মানে এটা আমি এখন শ্যুট করছি শুক্রবার, শনিবার দিনকে পোস্ট হবে, মানে তোমার আগামীকাল পোস্ট হবে, মানে যেদিনকে তোমরা দেখছো। এই তো আজকে হচ্ছে তোমার শুক্রবার, তখন বাজে সকাল 11:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ, মানে এত টায়ার্ড লাগছে না কি বলবো। তো তোমার দোকান তো অফ করা যায় না, যেহেতু লয়ারদের সব কাজ বলা থাকে, একদম পুরো শিডিউল পুরো একদম রেডি থাকে। তো ওটা তো খুব ভাইটাল কাজ। তাই ভাবলাম যে 2 দিন ব্লগটাও আমার কাছে সমান ভাইটাল, কিন্তু তাও ভাবলাম যে ব্লগটা এখন একটু মানে 2 দিন একটু স্টপ দিই। কারণ যে আমি যে ফোন হাতে নিয়ে যে শ্যুট করবো না, আমার সেটাও ইচ্ছা করছিল না। তো আমার এই কাজটা না করলেই নয়, দোকানে না গেলেই নয়, তাই আমি এই কাজ কন্টিনিউ করছিলাম। তো মানে সেটাও ইচ্ছা করছিল না, মানে আমাকে যেন কেউ মনে হচ্ছে ধাক্কা দিয়ে কাজ করাচ্ছে, যে ওরে যা রে দোকান যা, উকিল আসবে, কাজ করতে হবে, এরকম। তো ওই এক দিন হয় না, মানে যে আমার যে শরীরটাতে লেথার্জি লাগছে তা না, মানে শরীরটাই খারাপ লাগছে, আমি কোনো এনার্জি পাচ্ছি না। খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, ঘুম পাচ্ছে, এরকম। তো যাই হোক, এই নিয়েই চলছে, এই নিয়েই চলবে আর কি। শরীর থাকলে তো খারাপ হবে জানা কথাই। তো দেখো আমি এসেও একদম পুরো লেগে পড়েছি কাজে, মানে আসা মাত্রই আমার কাজ শুরু হয়ে গেছে। তো মানে সেই কাজও করছি, মানে যতটা আমি ফাস্ট কাজে, মানে এখানে এসে না আমি মানে সেই আগের মতন ফাস্টটা নেই। তো মানে আমি যখন ভয়েস ওভারটাও দিচ্ছি না, সেটাও যেন খুব কষ্ট করে, মানে আমার চোখে মারাত্মক ঘুম, শরীর ক্লান্ত, এরকম একটা ভাব। তো দেখো ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ, একজন আতঙ্কবাদী চলে এসছে আমার দোকানে। সেটা হচ্ছে আমার মাসি, আর কেউ না। মানে মাসি রোদে বেরোলে একদম পুরো আপাদমস্তক ঢেকে আসে, বাবার নাক ফাঁক যে কি করে ও ঢাকে, আমি তো নিঃশ্বাস নিতেই পারবো না ও যে এইভাবে আসে। মানে আমার সারা শরীর কালো হয়ে যাক, ট্যান পড়ে যাক, ঠিক আছে, কিন্তু আমি এরকম ভাবে ঢাকতে পারবো না। তো দেখো আমি আর মানে যেহেতু মাসি এসছে, আর মাসি আসা মানেই আমাদের গল্প শুরু, হাহাহি শুরু। আর পাশ দিয়ে অ্যাডভোকেটে তোমরা হাত দেখতে পাচ্ছ, সাদা শার্ট পরা, সে বলছে আগে আমার কাজটা করো বাবা, তারপরে তোমরা যত ইচ্ছা গল্প হাহা হিহি হুহু হাসি ঠাট্টা করো, আমার কাজটা আগে করো। তো সেই জন্য আমি দেখো খুব মানে কাজটা মন দিয়ে আগে কাজ সেরে নিচ্ছি। তো কাজ তো করতেই হবে, গল্প তো সারা জীবন আছেই বলো। তো আবার এদিকেও কি জানি কি বলছে, আর আমি হাসছি। আর ওই যে দেখো মাসিও হাত নেড়ে দিল, চলে যাচ্ছে। তো দেখো এদিকে অলরেডি আমার 2জন লয়ার আরো চলে এসছেন, একজন দাঁড়িয়ে আছেন, একজন কাজ করাচ্ছেন। তো এখন আবার মারাত্মক চাপ, মানে শরীর খারাপ লাগছে, স্লো বললে চলবে না, আমাকে এখন পুরো দৌড়তে হচ্ছে রীতিমতো। তো এই দেখতে থাকো আমার কাজ। বিরাট ঝড় আসছিল সকাল থেকে ঘুমাচ্ছি ওর 5টার সময় 5টা শুয়েছি, তুই আবার ওর সাড়ে 6টা ফলো করছিস, সাড়ে 6টা বাবা কাজ ছিলাম 5টার সময় তারপরে একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে দোকান থেকে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে শরবত খাচ্ছি এখন একটু, মানে এখন একটু নিজেকে একটু বুস্ট আপ করছি আর কি, এনার্জি নিচ্ছি। কারণ দোকানে এত টায়ার্ড ফিল করছিলাম না কাজ শেষ করে।
তো দাদু বলল দাঁড়াও একটু শরবত করি, শরবত খাও। তো দাদুই শরবতটা করলো, করে আমি এখন একটু আরাম করে খাচ্ছি। আর এদিকে আইপিএল দেখছি, আর দেখো রিওয়ার্ডসও দিয়ে দিয়েছি যে দারুণ খাচ্ছি এরকম। তো সত্যি খুব তৃপ্তি লাগছে জানো তো খেয়ে। তারপর দেখো ওদিকে দাদু আম কাটছে, রাত্রিবেলাটা আম রুটি খাবো, মানে তোমার তরকারিও আছে কিন্তু একটু অল্প আছে বলে তো আম দিয়েও হয়ে যাবে, দুধ রুটি তরকারি আর আম দিয়ে সুন্দর হয়ে যাবে। তো দেখো যেহেতু তোমার স্নান টান করেছিলাম তখন আর চুল আঁচড়াইনি, এসে তো এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। স্নানটা করার পরে শরীরটা একদম পুরো চাঙ্গা হয়ে গেছি একদম যাকে বলে। তো খুব আরাম লাগছে। এই তো এখন রাত্রিবেলার এখন মেক ওভার চলছে, কি তোমরা সবাই জানো যে এটা আমার রাত্রিবেলার মেক ওভার। কি না তোমার অ্যালোভেরা জেল আর তোমার হচ্ছে ডিও, ব্যাস এই হচ্ছে আমার রাত্রে মেক ওভার। তো একটু জেল মেখে নিচ্ছি, মুখটাতে একটু বেশ ফ্রেশ লাগে, কিন্তু আমার স্কিনটা না একটু ড্রাই হয়ে গেছে জানো তো, গরমে ঘেমে নাকি না ঘামাচি হয়েছে হালকা হালকা কপালে, সেই জন্যও কিনা বুঝতে পারছি না। একজন বলে তোমার তো স্কিনটা তো ড্রাই ছিল না, ড্রাই হয়ে গেল কি করে গো? তো শুনে একটু মনটা খারাপও হলো, তো কি আর করার। এখন সত্যি কথা বলতে কি অনেকেই তো অনেক কিছু মুখের মধ্যে মাখে রূপচর্চা করে, আমার অনেক কিছু ইচ্ছা করে না জানো তো, এখানে এনার্জি পাই না গো রাত্রিবেলা বাড়িতে এসে 10 সাড়ে 10টার সময়। তখন আর মনে হয় যে একটু মনে হয় না যে রূপচর্চা করি, একটু ইচ্ছা করে না গো। তো দেখো একটু সিঁদুর পরে নিলাম, কারণ তোমার ঘামে মুছতে মুছতে কপালটা সিঁদুরটাও মুছে ফেলেছিলাম। তো একটু সিঁদুর পরে নিলাম, আমি তো লিকুইড সিঁদুরই পরি। আর এই যে আমার ডিওটা দিয়ে একদম একটু শান্তি ফ্রেশ লাগছে নিজেকে। তো শরীরটা না অনেকটা ভালো লাগছে জানো তো, স্নান টান করে। কিন্তু এই যে আবার যখন ভয়েস ওভার দিতে বসেছি আবার ঝিমিয়ে গেছি, কী জানি আমার যে কী হয়েছে। যাই হোক, থাকবে 2-3 দিন, যেহেতু এত গরম বলে সেই জন্য হয়তো এরকম হচ্ছে। আশা তো করছি যে ঝড় বৃষ্টি হবে, দেখা যাক। আমাকে একজন বললেন যে ঝড় হবে, আমি বললাম যে ঝড় যদি আমাকে ওড়াতে না পারে তাহলে ওটাকে আমি ঝড় বলে মানবই না। তো এই নিয়ে একটু হাসাহাসিও হলো আমাদের মধ্যে, রেস্ট অফিসে একজন দাদা বলছিলেন। তো দেখো আমি চলে এসেছি, এই যে একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে দেখাতে, যে বলো আমাকে কেমন লাগছে। এই তো এখন ঘুমিয়ে পড়ি, চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন গুড নাইট, সুইট ড্রিমস, তোমরা সবাই খুব ভালো থেকো, ওকে।